নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সরপুঁটি মাছের তেল ঝালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সরপুঁটি মাছ এমনিতেই ভীষণই টেস্টি, আর এভাবে রান্না করলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তবে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি সরপুঁটি মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব। এবার একটি কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এবার একটি গ্রাইন্ডার জারে একটি মিডিয়াম সাইজের টমেটো আর 4-5টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আগের থেকে লম্বা আকারে কেটে রাখা দুটো আলু দিয়ে দিলাম। নেড়ে চেড়ে 1 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এক মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রেঁধে নেব। 7 মিনিট পর ঢাকা তুলে নিলাম। ঢাকা না দিয়ে আরো 5 মিনিট রেঁধে নেব। আমার টেস্টি সরপুঁটির তেল ঝাল একদম তৈরি। উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের এই সরপুঁটি মাছের ঝোল সার্ভ করে নেব। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।